21শে নভেম্বর সেখানে ঘোষণা করে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে 4টা শ্রমকোড যেটা সংসদে গৃহীত হয়েছে এটা ভারতবর্ষে সর্বত্র লাগু হবে। এটা লাগু হওয়ার মধ্যে দিয়ে কী দেখা যাচ্ছে, 29টা আইন যেটা ব্রিটিশ আমল থেকে লড়াই করে শ্রমিকরা আদায় করেছিল সেই 29টা আইন অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল এই শ্রমকোড আইনি ঘোষণার মধ্যে দিয়ে। তাহলে এখানে প্রথমত কী আছে, মজুরি সংক্রান্ত সেখানে আইন, সেখানে শ্রমকোড, এখানে 4টা আইনকে ক্লাবিং করে সেখানে শ্রমকোড করা হয়েছে। মজুরি নিয়ে শ্রমিকরা দর কষাকষি করতে পারবেন, মজুরি মালিকপক্ষ যা ঘোষণা করবে সেটাই থাকবে। তো এটার মধ্যে দিয়ে আমরা শ্রমিকরা আমাদের দাবি নিয়ে কথা বলতে পারবো না, আমাদের স্বার্থ সুরক্ষিত হবে না। তো এই ধরনের শ্রমকোডকে আমরা কি করে সমর্থন করব? আমরা অটোমেটিক্যালি এটাকে সমর্থন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে পেশাগত যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় আজকে খর্বিত হচ্ছে। আমাদের অধিকার আক্রান্ত, 8 ঘন্টা কাজের অধিকার সেখানে নেই, 12 ঘন্টা কাজ করতে হবে। নিরাপত্তা বলতে কি আছে? তাহলে এইটার মধ্যে দিয়ে আমরা সেখানে ধর্মঘট করে কেন্দ্রীয় সরকারকে জানান দিতে চাইলাম যে অবিলম্বে এটা বন্ধ করুন। সেটা তারা জবরদস্তি সেটাকে লাগু করার জন্য শ্রমিকের যে অর্জিত অধিকার লাগু করার মধ্যে দিয়ে দাস ব্যবস্থাকে তারা ফিরিয়ে আনছে।